বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আমার নিজ জেলা কিশোরগঞ্জ জেলা সম্পর্কে কিছু কথা বলবো। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা। এটি ঢাকা বিভাগের অন্তর্গত এবং দেশের অন্যতম প্রধান হাওর বেষ্টিত অঞ্চল। প্রাচীনকাল থেকেই এ জেলা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক আন্দোলন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভৌগোলিক অবস্থান কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্য পূর্বাঞ্চলে অবস্থিত। সীমানা: উত্তরে নেত্রকোনা জেলা, দক্ষিণে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ ও গাজীপুর জেলা। কিশোরগঞ্জের আয়তন 2688.74 কিলোমিটার, জনসংখ্যা প্রায় 30 লাখ। নদ নদী ও হাওর: কিশোরগঞ্জকে হাওরের জেলা বলা হয় কারণ এর বিস্তীর্ণ এলাকা বর্ষাকালে পানিতে ডুবে গিয়ে একটি বিশাল জলভূমিতে পরিণত হয়। এই হাওর অঞ্চল জেলার অর্থনীতি ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র নদ, মেঘনা নদ, কালনী নদ, নরসুন্দা নদ। হাওরগুলোর মধ্যে মিঠামন, ইটনা, মিটলি ও অষ্টগ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্ষাকালে নৌকায় এখানকার প্রধান পরিবহন মাধ্যম হয়ে ওঠে। প্রশাসনিক বিভাগ: কিশোরগঞ্জ জেলায় মোট 13টি উপজেলা, 8টি পৌরসভা ও 108টি ইউনিয়ন রয়েছে। উপজেলাগুলো হল কিশোরগঞ্জ সদর, ভৈরব, বাজিতপুর, করিমগঞ্জ, কটিয়াদী, ইটনা, মিঠামন, অষ্টগ্রাম, হোসেনপুর, পাকুন্দিয়া, কুলিয়ারচর, তারাইল, নিকলি। ইতিহাস ও ঐতিহ্য: কিশোরগঞ্জ ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। এটি প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ ছিল। মুঘল ও আফগান যুদ্ধ। 11 সিন্ধুর অঞ্চল পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত। 16শ শতকে আফগান নেতা ইসাকার অন্যতম শক্ত ঘাঁটি ছিল। এখানে মুঘল ও আফগানদের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন: ব্রিটিশ শাসনামলে কিশোরগঞ্জের বিপ্লবীরা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। মুক্তিযুদ্ধ: 1971 সাল। কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা বীরত্বপূর্ণ লড়াই চালিয়েছে। বিশেষ করে ভৈরব ছিল মুক্তিযোদ্ধাদের জন্য একটি কৌশলগত স্থান। এইখানে পাক বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে ওঠে। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য: কিশোরগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, তবে ব্যবসা বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কৃষি: প্রধান কৃষি পণ্য হল ধান, পাট, সরিষা ও সবজি। হাওর অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। শিল্প ও ব্যবসা: ভৈরব উপজেলায় ব্যবসা বাণিজ্য বেশ সমৃদ্ধ। এখানে একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে। বিশেষ করে টেক্সটাইল ও সিরামিক শিল্পের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য। মৎস্য চাষ: কিশোরগঞ্জে হাওর অঞ্চলে প্রচুর পরিমাণে মাছ উৎপাদিত হয়, যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। প্রসিদ্ধ স্থান ও দর্শনীয় জায়গা: শোলাকিয়া ঈদগাহ মাঠ ও ময়দান। এটি দেশের বৃহত্তম ঈদগাহ মাঠ, যেখানে প্রতি বছর 2 লাখের বেশি মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। পাগলা মসজিদ: কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত এই মসজিদটি দান সদকার জন্য বিখ্যাত। প্রতি মাসে এখানে কোটি কোটি টাকার দান জমা হয়।
সৈয়দ নজরুল ইসলাম সেতু ভৈরব ও আশপাশের এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য মেঘনা নদীর উপর নির্মিত এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। 11 সিন্ধুর দুর্গ পাকুন্দিয়া উপজেলার এই ঐতিহাসিক স্থানটি মুঘল ও আফগানদের যুদ্ধের স্মৃতি বিজড়িত। অষ্টগ্রাম, মিঠামন, মিকলি ও ইটনার হাওর। বর্ষাকালে এই অঞ্চল নৌবাহারের জন্য বিখ্যাত। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আসেন। প্রসিদ্ধ ব্যক্তিত্ব। কিশোরগঞ্জ জেলা থেকে অনেক গুণী ব্যক্তি জন্মগ্রহণ। যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, প্রখ্যাত ভাষাবিদ ও গবেষক শামসুর রহমান, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হুমায়ুন কবির, প্রখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ। সংস্কৃতি উৎসব। কিশোরগঞ্জ সংস্কৃতি বাংলার ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে নানা ধরনের লোকসংস্কৃতি প্রচলিত রয়েছে। বৈশাখী মেলা। পয়লা বৈশাখে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বড় বড় মেলা বসে। হাওর উৎসব। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বর্ষার শেষে নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পান্তা উৎসব। বাংলার ঐতিহাসিক হিসেবে নবান্ন ও বর্ষবরণ উৎসবের পান্তা ভাত খাওয়ার প্রচলন রয়েছে। যোগাযোগ ব্যবস্থা। কিশোরগঞ্জ জেলা সড়ক, রেল ও নদীপথে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যুক্ত। সড়ক পথ। ঢাকা থেকে বাসে কিশোরগঞ্জ যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। রেলপথ। ঢাকা থেকে কিশোরগঞ্জ ও ভৈরব সরাসরি ট্রেন যোগাযোগ রয়েছে। নৌপথ। হাওর অঞ্চলে বর্ষাকালে নৌকা ও ট্রলার প্রধান বাহন। সবশেষে বলতে চাই, কিশোরগঞ্জ জেলা প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। বিশেষ করে হাওর অঞ্চলের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ এটিকে দেশের অন্যতম জেলার চেয়ে আলাদা করেছে। আপনি যদি প্রাকৃতিক ও ইতিহাস ভালোবাসেন তবে কিশোরগঞ্জ ঘুরে দেখার মতো একটি আদর্শ স্থান। আসসালামু আলাইকুম। এখানে আমি শেষ করতেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আরও অন্য কোনো জেলা সম্পর্কে আপনাদের সাথে আবার